সুপ্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। নতুন বছরের প্রথম দিন কথা বলছি, এই জন্য হ্যাপি নিউ ইয়ার। আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো একটি হতাশা নিয়ে। সেটি হচ্ছে বছরের প্রথম দিন আমাদের শিক্ষার্থীরা বই হাতে পেল না কেন, এই প্রসঙ্গটি নিয়ে। আসলে নতুন বছর আসে আশা নিয়ে, সম্ভাবনা নিয়ে। মানুষ নতুন স্বপ্ন বোনে, নতুন করে স্বপ্ন দেখতে শেখে যে আগামীর পৃথিবী, আগামীর জীবন, প্রত্যেকের জীবন ভালো হবে। কিন্তু আমি কোনো ভালো হবার আশা দেখছি না। নতুন বছরের প্রথম দিনই আমার নেগেটিভ কথা বলা থেকে শুরু করতে হচ্ছে। কারণ হচ্ছে, প্রতি বছর আমরা প্রায় এক যুগের বেশি সময় থেকে দেখছি যে জানুয়ারির 1 তারিখ সারা বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে বই উৎসব হয়। কিন্তু এবার উৎসব তো দূরের কথা, ন্যূনতম শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বই উৎসব কেন বাদ করা হয়েছে? এটি খরচের অজুহাত, বাড়তি খরচ হয়, এই খরচের অজুহাত দেখিয়ে বাদ করা হয়েছে। অথচ উপদেষ্টারা হেলিকপ্টারে করে ঘুরে বেড়াচ্ছেন। দেখেছেন অবস্থা? আমার প্রশ্ন, আপনি যেই হন না কেন, আপনি সরকারের দায়িত্বে আছেন। আমার সন্তান, আমার শিশু কিশোর আমার দেশের বই হাতে পেল না কেন, এর জবাব আপনার কাছে কিভাবে চাইব? এর শাস্তি কি হবে আপনার? এর তো শাস্তি হওয়া উচিত। কারণ শিক্ষা আমার মৌলিক অধিকার। আপনি শিক্ষা থেকে বঞ্চিত করছেন। কিভাবে বঞ্চিত করছেন? 2024-এর 6 মাস আমার দেশের শিক্ষার্থীদের আপনি পড়ার টেবিল থেকে দূরে রেখেছেন। দূরে থাকতে এমন পরিবেশ তৈরি করা হয়েছে যে দূরে থেকেছে তারা, পড়াশোনাকে নিরুৎসাহিত করে দূরে থেকেছে। আজকে নতুন একটি বছর শুরু হলো, সম্ভাবনা নিয়ে আসবার কথা, নতুন আশা নিয়ে আসবার কথা, কিন্তু সেই আশায় ঘুরে পালে প্রথম দিন বই পেল না। প্রথম দিন তো দূরের কথা, পুরো জানুয়ারি মাস চলে যাবে, তবু হাতে বই পাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে যে ফেব্রুয়ারির মধ্যে বই পাবে। আদৌ ফেব্রুয়ারিতেও বই পাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। কারণ হচ্ছে, বিশ্বস্ত সূত্রে যেটি জানা যাচ্ছে, অনেক বইয়ের ব্যাপারে ছাপাখানার সাথে এখনো পর্যন্ত চুক্তি হয়নি। চুক্তি সম্পাদন প্রক্রিয়া চলছে। চুক্তি সম্পাদন হবে, তারপরে বই তারা দেবে। আর নিয়ম আছে নাকি যে চুক্তি সম্পাদনের 40 দিনের মধ্যে বই সরবরাহ করতে হয়। এই চুক্তি সম্পাদন হতে হতেই যদি জানুয়ারি ফার্স্ট উইক বা 15 দিন লেগে যায়, অর্ধ মাস লেগে যায়, তাহলে বই পাবে কবে? এই যে বই পাওয়ার ব্যাপারে বলা হচ্ছে যে আগের সিলেবাসে ফিরে যাওয়া, পাঠ্যপুস্তকের ব্যাপক সংস্কার করা, এসব। আপনি এসেই আগের সিলেবাসে কেন ফিরে গেলেন? পাঠ্যপুস্তকের সংস্কার করবার ম্যান্ডেট কে দিয়েছে আপনাকে? আপনি একটা অন্তর্বর্তী সরকার, সাময়িক সরকার এসে এখতিয়ারের বাইরে কাজ করছেন। আমি আমার অনেক পরিচিত, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা বা অন্য যারা আছেন, অনেকেই অনেক পরিচিত, আমি তাদেরকে শ্রদ্ধা করি, এখনো শ্রদ্ধা করি। কিন্তু আজকে আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হচ্ছি যে আমার বাচ্চারা বই পায়নি। এবং আমি শ্রদ্ধার সাথে বলছি তাদেরকে, এবং তারাও আমাকে স্নেহ করেন, তবুও বলছি যে শিক্ষা থেকে বঞ্চিত করছেন। আগের 6 মাস চলে গেল, এবং আরও কমপক্ষে 3 মাস, নতুন বছরের 3 মাস, 9 মাস। এই যে বিশাল জনগোষ্ঠী, বলা হচ্ছে যে প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে 4 কোটি শিক্ষার্থী। আবার মাদ্রাসা আছে, মাদ্রাসার আমি বইয়ের সংখ্যা যেটি দেখলাম, 4 কোটি শিক্ষার্থীর জন্য 40 কোটি বই ছাপানোর প্রক্রিয়া চলছে, এবং মাদ্রাসার জন্য 30 কোটি। অর্থাৎ 30 কোটি যদি হয়, ধরে নিতে পারি যে মাদ্রাসাতেও 3 কোটি, অর্থাৎ 7 কোটি শিক্ষার্থী। এই 7 কোটি শিক্ষার্থীকে আমরা শিক্ষা থেকে বঞ্চিত করছি নানাভাবে। শিক্ষা মৌলিক অধিকার। একটা জেনারেশনকে আমরা ধ্বংস করে দিচ্ছি। কেন? আমি যেটি বলছিলাম, কেন আপনার সংস্কার করতে হবে? কেন আগের শিক্ষা ব্যবস্থায় আগেই ফিরে যেতে হবে? আপনি কেবল এসছেন,
এসে দেখুন, আপনার যদি 2 বছর থাকতেও হয়, এই শিক্ষাবর্ষটা অন্ততপক্ষে সংস্কারের বাইরে রাখতে পারতেন। এই শিক্ষাবর্ষটা অন্ততপক্ষে আগের সিলেবাসে ফিরে যাওয়া থেকে বিরত থাকতে পারতেন। কিংবা আপনারা যারা দায়িত্ব নিয়েছেন, শিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, আপনাদেরকে কি কেউ চাপ প্রয়োগ করেছে যে সিলেবাস এখনই সংশোধন করতে হবে কিংবা আগের সিলেবাসে ফিরে যেতে হবে? এই বাস্তবতাটা, এই অসম্ভব ব্যাপারটা তো আপনারা বোঝার কথা, কারণ আপনারা তো শিক্ষাবিদ। আপনারা যদি বুঝতে থাকেন, তাহলে আপনাদের যারা চাপ প্রয়োগ করেছেন তাদেরকে বুঝিয়ে বলেন যে আমরা এই বছরই এটি করতে পারবো না, এটি সম্ভব না। যদি বোঝাতে ব্যর্থ হন, আপনি রিজাইন দিয়ে চলে যান। এই পদে কি আপনার থাকতে হবে? থাকাটা কি ম্যান্ডেটরি? আজকে তো আপনার উপরে দায় আসছে। আপনি আগের 6 মাস 9 মাস প্রায় 1 বছর একটা জেনারেশনের জীবন থেকে শিক্ষা বিষয়টি ভ্যানিশ করে দিলেন। এর দায় তো আপনাকে নিতে হবে। আমরা দেখে আসছি যে 2010 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে বই উৎসব করে বই দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে। শিক্ষার্থীরা নতুন বইয়ের গন্ধে আনন্দ করে আনন্দের সাথে বাসায় ফিরে আসে। এবার শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি নেই, তাদের হাতে বই নেই। উৎসব তো দূরের কথা, বই নেই। এখন পর্যন্ত বই পাঠানো হয়নি শিক্ষা প্রতিষ্ঠানে। অথচ বিগত বছরগুলোতে আমরা দেখেছি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে প্রায় উপজেলা পর্যায়ে বই পৌঁছে যায়। দুর্গম এলাকা, অর্থাৎ ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে বাংলাদেশের একদম নিভৃত দুর্গম চরাঞ্চল, পাহাড়ি অঞ্চলে পর্যন্ত বই পৌঁছে যায়। এবার জানুয়ারির 1 তারিখেও পৌঁছাতে পারেননি। পুরো জানুয়ারি চলে যাবে, পৌঁছাতে পারবেন না। এগুলো কেন? আর এই যে আপনারা যে সংস্কারের নামে যে কাজগুলো করছেন, এই সংস্কারটি থাকবে? আপনি মনে করেন থাকবে? আপনি পাঠ্য বই থেকে বঙ্গবন্ধুকে বাদ দিচ্ছেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাদ দিচ্ছেন। আচ্ছা, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করা যাবে? যায় না। কাজে আপনার যে সংস্কার, এই সংস্কার থাকবে না। আপনি জুলাই গণ অভ্যুত্থানকে হাইলাইট করছেন। আমার আগে গণ অভ্যুত্থান হয়নি? 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, তার আগে 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, কোথায় গেল সেগুলো? আমার শহীদ ডক্টর শামসুজ্জোহা, আমার শহীদ আসাদ, অসংখ্য নাম বলা যায়। কিন্তু আপনি জুলাই গণ অভ্যুত্থানকে হাইলাইট করছেন। জুলাই গণ অভ্যুত্থান কিনা সে ব্যাপারে বড় মোটা দাগের প্রশ্ন আছে দেশে বিদেশে। এটি ষড়যন্ত্র কিনা সেটিকে পাঠ্য বইয়ে যুক্ত করছেন। আমার শহীদ ডক্টর শামসুজ্জোহার থেকে আবু সাইদ অনেক বড়? আমার শহীদ আসাদের থেকে কি আবু সাইদ অনেক বড়? আজকে আপনারা এসব হাইলাইট করতে গিয়ে একটা লেজে গোবর অবস্থা পাকিয়ে ফেলেছেন পাঠ্য বই নিয়ে। আমার দেশকে অশিক্ষিত করতে চাচ্ছেন। একটি দেশকে ধ্বংস করার জন্য তার শিক্ষা এবং মানহীন শিক্ষাই যথেষ্ট। আমার দেশে আমরা দীর্ঘদিন ধরে এরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এই যে একটা লেজে গোবরে অন্তর্বর্তী সরকার এসছে, শিক্ষার্থীদের হাতে ঠিকমতো বই দিতে পারে না, শিক্ষা দিতে পারে না, খাদ্য দিতে পারে না যথাযথ মূল্যে, বস্ত্র দিতে পারে না, বাসস্থান সেটা তো দূর কি বাদ। সেই সরকার বাংলাদেশে একটা জগদ্দল পাথরের মতো বসে আছে এবং এই সরকারটি নাকি আরও 1 থেকে 1.5 বছর দীর্ঘস্থায়ী হবে। আজকে সেনাপ্রধানের বক্তব্য নিয়েও একটি কথা বলেছি, একটি ভিডিও আমি বলেছি। সেনাপ্রধানও সেটাই বলেছেন, সেই মত দিয়েছেন। কিন্তু আগামী 1.5-2 বছরে দেশের অবস্থা কোথায় যাবে? সেনাপ্রধান একটি ইতিবাচক কথা বলেছেন যে সব সমস্যার সমাধান রাজনীতি হতে পারে এবং রাজনীতিবিদের বিকল্প রাজনীতিবিদই হতে পারে, সেনাবাহিনী নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু তাই যদি হয়, তাহলে এই সরকার কেন এত দীর্ঘ সময় কেন থাকবে? এই যে এই সরকার যে সংস্কারের ধোঁয়া তুলে সংস্কারের কথা বলে দীর্ঘ সময় থাকতে চাইছে, এই সংস্কারগুলোও তো থাকবে না। পাঠ্যপুস্তকের সংস্কার যেমন থাকবে না, কারণ খুব বড় বিষয়কে বাদ দিয়ে, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে, আগের গৌরবোজ্জ্বল গণ অভ্যুত্থানকে বাদ দিয়ে
2024-এর প্রশ্নবিদ্ধ গণ অভ্যুত্থানকে পাঠ্য বইয়ে সামনে আনা হচ্ছে। এই সংস্কার থাকবে? থাকবে না। আবার সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধুকে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। সেটি বাংলাদেশের ইতিহাস না, সেটি অন্য কোনো দেশের ইতিহাস হতে পারে। সেই জায়গায় আজকে আমার শিক্ষার্থীরা, আমার তরুণ কিশোররা পাঠ্য বই হাতে পায়নি। আগামী এই যে 2-3 মাস আরও লেগে যেতে পারে, এই 2-3 মাস তারা কিভাবে ক্লাস করবে, কিভাবে পড়াশোনা করবে? আপনি যদি আগের সিলেবাসেও থাকতেন তাহলেও তো পুরনো বই দিয়ে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারত। বলছেন যে অনলাইনে আপলোড করা হবে, এটি কোনো সমাধান? পাঠ্য বই অনলাইন থেকে আপলোড থেকে পড়ে পড়াশোনা করা সম্ভব? বাংলাদেশে অন্ততপক্ষে বাংলাদেশের শিক্ষার্থীদের সেই ব্যবস্থা আছে? ঘরে ঘরে ল্যাপটপ আছে, ঘরে ঘরে কম্পিউটার আছে। আমরা যেন এক অবাস্তব বাংলাদেশের দিকে হাঁটছি। আমি সত্যিই বিরক্ত, সত্যিই মহাবিরক্ত। বিগত 5 মাসে এই সরকারের দ্বারা কোনো আশা ভরসার জায়গা পাচ্ছি না। আজকে যখন আমি বিগত বেশ কিছুদিন ধরেই শুনছি যে যথাসময়ে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে পড়বে না, আজকে যখন দেখলাম আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেল যে আমার শিক্ষার্থীরা পাঠ্য বই হাতে পাচ্ছে না, এবং আগামী 2-3 মাসও পাবে কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এই বাংলাদেশ থেকে উদ্ধার হতেই হবে, এর কোনো বিকল্প নেই। আপনারা আওয়ামী লীগ সরকারকে খারাপ বলেন না? আওয়ামী লীগ সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে, আমি বলবো এই যে নানা লেজে গোবরলে হজবরল, এবং আমরা রাজনৈতিক সরকারও বিভিন্ন সময়ে দেখেছি, শ্রেষ্ঠতম সরকার আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকারই 2010 সাল থেকে পাঠ্য বই উৎসব করে এসছে। আপনারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন। সবচেয়ে বড় ফ্যাসিস্ট বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছেন আপনারা। আপনারা খুব বেশি সময় লাস্টিং করবেন না, যে কথাই বলুক না কেন, কারণ এগুলো অন্যায়, এগুলো অপরাধ, মানুষের অধিকার থেকে বঞ্চিত করা। এই অপরাধের ফয়সালা হবে, খুব শীঘ্রই হবে বলে আশা করি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।